যার ঘরে পরিচারিকার কাজ, জঙ্গলে কাঠ কুড়ানো, কারণ উজালা গ্যাস এখন নিভে গিয়েছে। গ্যাস চাইলেই দালালেরা বলছে বাড়তি 500 লাগবে। অগত্যা আবার সেই কাঠে ফিরে যাওয়া। ছেলে মেয়ের টিউশনির বেতন দেওয়া বাকি, যেতে হবে ব্যাংক মিত্রের কাছে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা তুলে স্যারের বেতন মিটিয়ে চৈত্র সেলে স্বামীর একটা লুঙ্গি, নিজের একটা শাড়ি আর ছেলে মেয়ের দুটো জামা কিনতে হবে। অনেক কাজ। কাঠ কুড়িয়ে আস্তে আস্তে বেলা বয়ে গিয়েছে। পেটে বুভুক্ষু খিদে, থালায় রয়েছে ছাঁচি পেঁয়াজ, ঝাল লঙ্কা আর ফ্যান ভাত, একটু আলু সেদ্ধ। মেহনতিদের ডায়াবেটিস হয় না, অপুষ্টিতে ভোগে। হাত জোর করে বিজেপি প্রার্থী, মুখে হাসি। অনেকটাই দাদা শুভেন্দু অধিকারীর নকল করা। বাজনার আওয়াজ বন্ধ হতেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, লক্ষপতি হওয়ার গল্প আর স্বনির্ভর হওয়ার গল্প। এখন স্মার্ট মুঠোফোন রয়েছে লক্ষ্মীদের হাতে। দিল্লি দেয়নি, মহারাষ্ট্র কথার খেলাপি করেছে। এসব কথা লক্ষ্মীদের জানা, কিন্তু লক্ষ্মীরা মুখে কুলুপ এঁটেছে। কোথায় দেবে ভোট লক্ষ্মীরা এখন তা বলছে না, চুপচাপ হাসি মুখে শুনছে সবার কথা। কিন্তু লক্ষ্মীরা কি হাতের পাঁচ 1500 কিংবা 1700 টাকা হেলায় ছেড়ে লক্ষপতির ঘরে ভোট ঢালবে? একদিকে বছরে কমপক্ষে 18,000 টাকা ছেড়ে লক্ষপতির প্রতিশ্রুতি, কোনটাকে গায়ে গতরে খেটে খাওয়া লক্ষ্মীরা মেনে নেবে? চিন্তামণি পুজো চলছে, ভিড় অনেক মহিলার, যারা গায়ে গতরে খেটে খায়। প্রশ্ন করতেই মুখে হাসি। তুমি বুঝে নাও দিদি, থালার চপ মুড়ি ছেড়ে কি বিরিয়ানির জন্য অপেক্ষা করবে?